তৃতীয় একটা প্রবলেম নিয়ে আসছে পেডিগ্রিয়ে। এখানে বলে দেওয়া আছে এরকম পেডিগ্রি অ্যানালাইজ করবো আমরা জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3 অ্যান্ড জেনারেশন 4, মোট 4টি জেনারেশন, টোটাল জেনারেশন ইচ 4, টোটাল ইন্ডিভিজুয়ালস ইন্ডিভিজুয়ালস কোটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এর মধ্যে মেল কোটা আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। টোটাল মেল আছে 9টি এবং টোটাল ফিমেল কোটা আছে নিশ্চয়ই 5টি আছে। দেখো 1, 2, 3, 4, 5 এবং নর্মাল মেল আগে দেখুন নিন অ্যাফেক্টেড মেল কোটা আছে। অ্যাফেক্টেড মেল কোটা আছে 1টা, 2টা, 3টি। তাহলে নর্মাল মেল পাওয়া যাবে, এনএম বলতে নর্মাল মেল, তাহলে নিশ্চয়ই নর্মাল মেল আছে 6টি। গুনে নাও 1, 2, 3, 4, 5, 6 নর্মাল মেল। আচ্ছা, এবারে অ্যাফেক্টেড ফিমেল কোটা আছে মানে অ্যাফেক্টেড ফিমেল 1টা, 2টি। তাহলে নর্মাল ফিমেল কোটা আছে, মোট ফিমেলের সংখ্যা ছিল 5টি, তাহলে নিশ্চয়ই 3টি। তো এখানে দেখো মেল অ্যান্ড ফিমেল both are affected. টোটাল ইন্ডিভিজুয়ালস 14টার মধ্যে মাত্র কটি অ্যাফেক্টেড? 3টি। আর কটি ফিমেল অ্যাফেক্টেড? 2টি। অর্থাৎ নো সেক্স বায়াস দেখাচ্ছে না, তাহলে এটা নট সেক্স লিঙ্ক, তাহলে এটা সেক্স লিঙ্ক নয়, তাহলে নিশ্চয়ই অটোজোমাল, তাহলে অটোজোমাল এটা। তারপরে এবার ডমিন্যান্ট না রিসেসিভ কীভাবে বুঝবো? ডমিন্যান্ট হওয়ার শর্ত কী ছিল? যে নট স্কিপ জেনারেশন, ট্রেডটা যে বৈশিষ্ট্যটা বা যে বৈশিষ্ট্যটা থাকবে সেটা স্কিপ করবে না, নট স্কিপ। তবে এই জেনারেশনে আছে, কিন্তু এই জেনারেশনে কেউ আক্রান্ত নয়, তাহলে এই জেনারেশনে ট্রেডসটা স্কিপ করে গেছে, তাহলে এটা ডমিন্যান্ট নয়। রিসেসিভ হওয়ার শর্ত কী ছিল? ট্রেড স্কিপ করে গেছে, তাহলে এটা হচ্ছে কি রিসেসিভ, এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ। এর জিনোটাইপগুলো আমরা দেখে নিই কীভাবে এটাকে এক্সপ্লেন করা যেতে পারে। যেহেতু এখানে একটা জেনারেশনে গ্যাপ আছে সেই জন্য এটা রিসেসিভ। এটা তাহলে অটোসোমাল রিসেসিভের একটা উদাহরণ কি আমরা জানলাম, সিকেল সেল অ্যানিমিয়া। যদি এটাকে আমরা সেক্স লিঙ্ক ধরতাম, সেক্স লিঙ্কটার শর্ত কি ছিল না? ফ্রম ফাদার টু, মানে সেক্স লিঙ্ক ডমিন্যান্টের শর্ত কি ছিল? ফ্রম ফাদার টু, সেক্স লিঙ্ক ডমিন্যান্টের ফ্রম ফাদার টু ডটার, আর এক্স লিঙ্কড রিসেসিভের শর্ত কি ছিল? এক্স লিঙ্কড রিসেসিভের শর্ত ছিল ফ্রম মাদার টু সন। এক্স লিঙ্কের আর একটা শর্ত, এক্স লিঙ্ক ডমিন্যান্টের আর একটা শর্ত মনে রাখো, যে নট ফ্রম ফাদার টু সন, এখানে দেখো
মেল আক্রান্ত, সেখান থেকে যদি আবার মেলের দেহে গেছে, তাহলে নিশ্চয়ই এটা কি নয়, সেক্স লিঙ্কড, অর্থাৎ এক্স লিঙ্কড ডমিনেন্ট নয়। তাহলে নিশ্চয়ই এটা অটোজোমাল, বা আগেরটা দেখিয়ে দিয়েছি এটা কীভাবে অটোজোমাল হচ্ছে। এখানে এই শর্ততে এটা আরেকটা লিখে নেবে আমরা, এক্স লিঙ্ক ডমিনেন্টের ক্ষেত্রে হলে নট ফ্রম ফাদার টু সন। এখানে ফাদার থেকে সনে গেছে, অর্থাৎ ফাদার এফেক্টেড সন এফেক্টেড, যদি এরকম হয় তাহলে তাহলে সেটা হবে কি এক্স লিঙ্কড ডমিনেন্ট। কিন্তু এখানে ফাদারের থেকে সনে গেছে, তাহলে সেটা হতে কি এক্স লিঙ্ক ডমিনেন্টের। এখানে যাবে নট ফ্রম ফাদার টু সন, ফাদার থেকে সনের দেহে না গেলে হয় এক্স লিঙ্ক ডমিনেন্ট, কিন্তু এখানে চলে গেছে, তাহলে এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট নয়। এটা একটা উদাহরণ দিয়ে এটাকে এক্সপ্লেন করা যাক সিকেল সেল অ্যানিমিয়াদের দ্বারা। সো সাপোজ হলাম এখানে এর জিনোটাইপ কি হলাম ক্যাপিটাল এ, সরি স্মল এ স্মল এ। তাহলে প্যারেন্টের মধ্যে মেল অ্যাফেক্টেড, মেলের থেকে একটা ফিমেল স্মল এ পাবে, আর ধরলাম এই মাদার ক্যাপিটাল এ স্মল এ বা স্মল এ স্মল ক্যাপিটাল এ আছে। যেহেতু ফিমেল অর্থাৎ এই ডটারটা অ্যাফেক্টেড, একটা এ ফাদারের কাছ থেকে পেলো, আর একটা এ কোথা থেকে পাবে না মায়ের কাছ থেকে। যেহেতু এ অ্যাফেক্টেড, তাহলে নিশ্চয়ই ক্যাপিটাল হবে না, হবে কি ক্যাপিটাল এ স্মল এ। তাহলে এইটা অর্থাৎ আরেকটা কি পাবে এখান থেকে পাবে। এই মা হোমোজাইগাস ডমিনেন্ট হবে না, হচ্ছে হেট্রোজাইগাস, মা হেট্রোজাইগাস, অর্থাৎ ক্যাপিটাল এ স্মল এটা হবে, নট ক্যাপিটাল এ ক্যাপিটাল এ। কারণ কি ফাদারের থেকে পেলো একটা স্মল এ, মায়ের থেকে পাবে একটা স্মল এ, যেহেতু অ্যাফেক্টেড তার জন্য এটা স্মল এ পাবে। এই ফাদার এই সনের জিনোটাইপটা আমরা কি লিখতে পারি, মায়ের থেকে একটা পেলো যেহেতু অ্যাফেক্টেড, তাহলে একটা স্মল এ পেল। এটা তো বাইরের একটা মানে এই জেনারেশনে এটা তার অফস্প্রিংয়ে একটা অফস্প্রিং, কিন্তু এইটা আর এটা বাইরের আলাদা ইন্ডিভিজুয়ালস। এর জিনোটাইপ আমরা কি লিখতে পারি, এটা যেহেতু নর্মাল, যেহেতু এর নর্মাল, একটা এ পাবে, কার কাছ থেকে, একটা এ পেল মায়ের পিতার কাছ থেকে, আর একটা এ পাবে ক্যাপিটাল এ পাবে মায়ের কাছ থেকে। আচ্ছা, এরপরে এর জিনোটাইপসটা কি হতে পারে, আগে এরপর এটা দেখে নিই। ফাদার অ্যাফেক্টেড আর মাদার এখানে নর্মাল, এই দুটো চাইল্ড দুটো হয়েছে যে মেল দুটো, এদেরও নর্মাল হয়েছে। তাহলে একটা এ পেলো মায়ের কাছ থেকে পিতার কাছ থেকে, আর একটা এ পেলো এও পেলো পিতার কাছ থেকে। নিশ্চয়ই এই কন্ডিশন হতে পারে বা এইটাও হতে পারে, যেহেতু নর্মাল, দুজনেই নর্মাল। কিন্তু এখানে ফাদার যেহেতু অ্যাফেক্টেড, সেই জন্য একটাই পাবে ফাদারের কাছ থেকে, তাহলে এও পাবে ফাদারের কাছ থেকে। এটা তাহলে এখান থেকে দুটো পসিবিলিটি থাকতে পারে। আচ্ছা, এরপরে এটা বাইরের ইন্ডিভিজুয়ালস, এখানে কেউ আক্রান্ত নয়, মানে মাদার এফেক্টেড, এখানে কেউ আক্রান্ত নেই। তাহলে একটা এ পেল মায়ের কাছ থেকে, নিশ্চয়ই
কন্ডিশন এটাও হতে পারে বা এটাও হতে পারে। তাহলে একটাই পাবে এটা, সরি এইটা নয়, আগে আমরা এইটাকে দেখি। এইটাকে ক্যাপিটাল এ মার কাছ থেকে পেল স্মল এ, আর পিতার কাছ থেকে পারে এটা পেল, এটাও ক্যাপিটাল এ স্মল এ। এখানে ক্যাপিটাল এটা পেল পিতার কাছ থেকে, স্মল এটা পেল মায়ের কাছ থেকে, অনুভাবে এটাও ক্যাপিটাল এ স্মল এ। এবার এই মেলের সাথে এই ফিমেলের বিবাহ হয়েছে, মেটিং লাইন, এবং এরপরে অফস্প্রিং এসেছে, তাহলে দুজনেই আক্রান্ত। তাহলে স্মল এস পেল একটার কাছ থেকে, আর ক্যাপিটাল এ যেহেতু আক্রান্ত তাহলে দুটোরই স্মল হবে, তাহলে এর জিনোটাইপস হতে পারে এটা। দুটোই কিন্তু ক্যাপিটাল এ হবে না, দুটোই ক্যাপিটাল এ হবে না এক্ষেত্রে। যদি দুটো ক্যাপিটাল এ থাকতো তাহলে অ্যাফেক্টেড হতো না, একটা ক্যাপিটালে আসতো। কিন্তু এখানে মায়ের কাছ থেকে পেয়েছে ক্যাপিটাল এ, পিতার কাছ থেকে পেয়েছে ক্যাপিটাল, এখানে মায়ের কাছ থেকে পেয়েছে স্মল এ, পিতার কাছ থেকে পেয়েছে স্মল এ। তাহলে এটা কি না অটোজোমাল রিসেসিভ সিকেল সেল অ্যানিমিয়া।